হ্যালো 1.43 के फैमिली मेम्बर কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্স জীবন ব্লগের আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি জীবন আর তোমরা দেখছো শ্রাবণী মেলা পার্ট 2। পার্ট 1 ভিডিওটি যারা যারা এখনো দেখোনি তারা অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো, অথবা এই ভিডিওর রেকমেন্ডেশন অপশন থেকেও দেখে আসতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু এখানকার জিনিসপত্র যেগুলো 40 টাকা এবং 80 টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে। শীতের বস্ত্র স্টার্ট হয়ে যাচ্ছে বাচ্চাদের, এবং বাচ্চাদের কিছু এখানে ইনার রয়েছে যেগুলো স্টার্ট হচ্ছে 120 টাকা থেকে 60 টাকাতেও রয়েছে গাইস। একদম নিউবর্ন বেবিদের জন্য কিছু শীতের বস্ত্র। আর এখানে দেখতেই পাচ্ছ 140 টাকাতে রয়েছে কিছু শীতের বস্ত্র। আর এখানে ইনারগুলো রয়েছে 100 টাকা করে, আর এখানে প্যানও রয়েছে 100 টাকা করে। তোমরা যারা যারা বিষ্ণুপুর থেকে বা বিষ্ণুপুরের আশেপাশ থেকে আমার এই ভিডিওটা দেখছো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্টে লিখে জানিও তোমরা কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো। এখানে কিছু জুয়েলারির অ্যাক্সেসরিজ রয়েছে, আর রয়েছে এখানে বিভিন্ন ধরনের শার্ট, টি শার্ট এবং শীতের জন্য যে সোয়েটার্সগুলো হয়, তাছাড়াও রয়েছে সোয়েটার্সের মধ্যে বিভিন্ন রকমের কালেকশন যেগুলো খুবই ইউনিক এবং নতুনত্ব ডিজাইন। বিভিন্ন ধরনের ট্রেন্ডি কালেকশন রয়েছে এখানটাতে। যেহেতু আমি এখানে নিজে শপিং করেছি তাই আমার এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু এই ভ্লগটা, কারণ আমি এখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি যেগুলো আমি পরে পরে শেয়ার করব। একটা ব্লগে তো এত কিছু শেয়ার করা সম্ভব নয়, যেহেতু আমার মিনি ব্লগ চ্যানেল আর কি, তো আমি মিনি ব্লগটাই বেশি রাখার চেষ্টা করি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাচ্চা মেয়েদের, মানে ওই 1 থেকে 2 বছরের বাচ্চাদের বা তারও বেশি, তাদের পোশাকটা একটু বেশি ভালো দামে পাওয়া যাচ্ছে। যে প্রিন্সেস ড্রেসগুলো হয় সেই ড্রেসগুলো, তাছাড়াও পাওয়া যাচ্ছে এখানে সোয়েটার্স, বিভিন্ন ধরনের সোয়েটার্স তো পাওয়া যাচ্ছে, জ্যাকেট পাওয়া যাচ্ছে, ছোট বড় সকলের জন্য রয়েছে হুডি। তো এখানটার ভিজিট করতে হলে অবশ্যই তোমাদের আসতে হবে, সেটা বলবো সেটা ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাক। আর এই দোকানটার স্টক দেখে তো আমি অবাকই হয়ে গিয়েছি, কারণ এত স্টক গাইস, আর এত ভালো ভালো সোয়েটার্স এবং ড্রেসের কালেকশন। সত্যি একটা শপিং মলে এত সব ট্রেন্ডি অ্যান্ড ইউনিক পোশাক আশাক নেই, যদিও বলাটা ভুল, কারণ এখানের পাশেই রয়েছে কলকাতা ট্রেন্ডস। আর কলকাতা ট্রেন্ডসের ব্লগ আমি অলরেডি আপলোড করে ফেলেছি ইউটিউব চ্যানেলে। তো সেই ব্লগটি যারা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারো। এখানে আমাদের বাড়ির পুচকেটার জন্য একটা ড্রেস দেখা হচ্ছিল, আর দুটো ড্রেস দেখছিলাম। তার মধ্যে প্রিন্সেস ড্রেসটার দাম ছিল মাত্র 200 টাকা, আর এটার দাম ছিল 150 টাকা। যেহেতু দুটো ড্রেসই খুবই বড় হচ্ছিল তাই আর নিলাম না, কারণ এর পরের বছর তো অবশ্যই বসবে শ্রাবণী মেলা, তখন না হয় নিয়ে যাব। আর এই ড্রেসটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এখানে কিছু জিন্স জ্যাকেট দেখছিলাম যেগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল। যেহেতু আমার এগুলো রয়েছে 2-1টা তাই আর নিলাম না। আর এখানে 100 টাকার যে প্যান্টগুলো হয়, হাফ প্যান্টগুলো, এগুলো খুবই ভালো ছিল, তাই এখান থেকে আমি দুটো হাফ প্যান্ট নিয়েছিলাম। মেলার একদম শেষে রয়েছে জুতোর দোকান, আর এই জুতোর দোকানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের জুতো পেয়ে যাবে গাইস। এখানে দেখতেই পাচ্ছ আরও কিছু প্যান্ট, আরও কিছু হুডি, সোয়েটার, জ্যাকেট এইসবের ছড়াছড়ি রয়েছে এখানটাতে। আর প্রচুর স্টক রয়েছে, আর দাম একদম রিজনেবল। যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ কিছু ব্যাগের দোকান রয়েছে। এটা লোকেশনটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ডের একদম কাছে, কাউকে জিজ্ঞাসা করলে অবশ্যই বলে দেবে। এখানে কুশনের কাভার এবং বালিশের ওয়ার বিক্রি হচ্ছিল, আর আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল, তোমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। আর এখানে বিক্রি হচ্ছিল কিছু আচার, আর এখানটাতে ফুচকা স্টল, আর যেরকম হয় মেলাতে সেগুলো সবই ছিল। এখানে ছিল সেই চিনি কাঠি ভাজা, গজা, তারপরে বিভিন্ন ধরনের মিষ্টি। ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সাবস্ক্রাইব করে রেখো।